শিমুলতলি গ্রাম। এই গ্রামেরই ছেলে রতন। রতন পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিনের মতোই সে আজকেও সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়। ভাড়ার জন্যই রতন গ্রামেরই এক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশটা কালো হয়ে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। না, এই বৃষ্টি তো আজকে থামবে বলে মনে হচ্ছে না। বৃষ্টি যখন থামল, রাত তখন প্রায় 9টা। একই গ্রাম, তার উপর আবার বৃষ্টি। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। সন্ধে থেকে কোনো রোজগার হয়নি, যদি দু একজন পাওয়া যায় এই ভেবে সে আবার ভ্যান নিয়ে বের হয়। কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার ভ্যানের চেনটা বারবার পড়তে লাগলো। সে ভাবল, ধুর, আজকের দিনটাই খারাপ। এই ভেবে সে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার সময় হঠাৎ একটা লোক তাকে রাস্তার পাশের অন্ধকার থেকে ডাক দিল। এ ভাই, যাবে? ভাই, ঝাউডাঙ্গা যাবে? না দাদা, আমি ওই দিক থেকেই আসছি। তাছাড়া আমার ভ্যানেও একটু অসুবিধা আছে, যাব না দাদা। খুবই দরকার ভাই, আমাকে এই রাতের মধ্যেই ওখানে পৌঁছাতেই হবে। তুমি আমাকে নামিয়ে দিয়েই চলে আসবে, আর তোমার যা ভাড়া লাগে তাই দেব। রতন ভাবল, একেই কোনো ভাড়া পাইনি, তার উপর পকেটও একদম খালি। লোকটাকে দিয়ে আবার একাই এই রাস্তায় ফিরতে হবে। রাস্তাটাও তেমন ভালো না, আসতে বেশ কষ্টও হয়ে যাবে। আবার এও ভাবল, যাওয়ার সময় রাস্তায় তো কারোলা কবরস্থানও পড়ে, যাওয়াটা কি উচিত হবে? যাই, যা হওয়ার হবে, টাকাটা তো পাওয়া যাবে। এই ভেবে রতন বলে উঠল, তাহলে দাদা, ভ্যানটাকে আগে গ্যারেজে নিয়ে যেতে হবে। চেনটা যে বারবার পড়ে যাচ্ছে। রতনের কথা শুনে লোকটি এক মুহূর্ত কি যেন ভাবল। ভেবেই লোকটি খুব জোর গলায় রতনকে বলল, উপরওয়ালার ইচ্ছায় অসুবিধা হবে না, আর যদি হয় সামনে কোথাও দিয়ে ঠিক করে নেবে। এ কথা বলেই লোকটি ভ্যানে উঠে বসল। রতন লোকটিকে নিয়ে রওনা দিল। প্রায় ঘন্টা দুয়েকের রাস্তা। 10-15 মিনিট চলার পরেও রতন দেখল সত্যি সত্যি ভ্যানের আর চেন পড়ছে না। রাস্তাটা তেমন ভালো না, চেন তো অবশ্যই পড়ে যাওয়ার কথা, কিন্তু একবারও পড়ল না। তারা মেইন রোড ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকল। কিছুটা গিয়েই কবরস্থান। কবরস্থানের পাশে আসা মাত্রই হঠাৎ লোকটা তাকে থামতে বলে। লোকটা তাকে 2 মিনিট দাঁড়াতে বলে কবরস্থানের ভিতরে চলে যায়। রতন ভাবে, এত রাত্রিরে লোকটার কবরস্থানে কি এমন কাজ থাকতে পারে? কিন্তু ভয় কাটানোর জন্য সে নিজেকেই নিজে বোঝালো, এই কবরস্থানে তো পাহারাদার আছে, লোকটা হয়তো তার সাথেই দেখা করতে গেছে। তাও তার মনের মধ্যে একটা ভয় যেন থেকেই যায়। এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল একটা কবরের উপর। সে দেখল কবরের পাশে কতগুলো জন্তু একটা মুন্ডহীন লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
সে ভয়ে স্তম্ভিত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই লাশের উপর। হঠাৎ তার পিঠে কে যেন হাত রাখল। সে ভয়ে চমকে উঠে ফিরে দেখল লোকটি চলে এসেছে। পরক্ষণে এই কবরের দিকে তাকাতেই সে দেখল না, সেখানে কিছুই নেই। সবকিছু যেন চোখের নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। রতন ভয়ে ভয়ে লোকটিকে বলল, দাদা, আসার সময় আপনি কি কিছু দেখেছেন নাকি? কই, কিছু দেখলাম না তো। তুমি কি কিছু দেখেছো নাকি? না, কিছু না, চলেন। রতন আর কিছু না বলেই লোকটিকে নিয়ে আবার ভ্যান নিয়ে রওনা দিল। চলতে চলতে হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক তাকে বলে উঠল, ভাই, যাবেন নাকি? রতন ভাবল হয়তো লোক দুটো লক্ষ্য করেনি যে ভ্যানে লোক বসা। কিছু দূর যাবার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন লোক তাকে বলে উঠল, ও দাদা, যাবেন নাকি? দ্বিতীয়বারও এমন হওয়ায় রতন এবার খুব ভয় পেয়ে যায়। সে ভাবল, লোকগুলো কি দেখছে না পেছনে যাত্রী বসা? একথা ভাবা মাত্রই হঠাৎ তার বুকের মধ্যে আতঙ্কের স্রোত বয়ে যায়। আতঙ্কের মধ্যেও রতন নিশ্চিত হবার জন্য পিছনে ফিরে তাকায়। লোকটা তো ঠিকই বসে আছে। ভেবেই আর কিছু না বলেই রতন আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। গন্তব্যে পৌঁছাবার খানিকটা আগেই লোকটি রতনকে থামতে বলল। থামার পর লোকটা একটি বাড়ি দেখিয়ে বলল, ওই বাড়িতে গিয়ে বলো আমাকে রহিম ভাই পাঠিয়েছে। এই ব্যাগটা তুমি আমার ভাইকে দিয়ে আসবে, আর এই নাও তোমার ভাড়ার টাকা। একেই অনেকটা রাত হয়েছে, তার উপর আবার বাড়িও ফিরতে হবে। রতন আর কিছু জিজ্ঞাসা না করেই ওই বাড়ির দিকে হাঁটা দেয়। কি সব যে হচ্ছে আমার সাথে আজকের রাতে, আর কি কি যে দেখতে হবে। এইসব ভাবতে ভাবতে রতন বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়িতে ঢুকতেই রতন দেখল কয়েকজন লোক উঠোনে দাঁড়ানো, আর উঠোনের মাঝখানে পড়ে আছে একজনের লাশ। এইসব দেখে তার আরো ভয় করতে লাগলো, কিন্তু ব্যাগটা তো পৌঁছাতে হবে। তাই আর কিছু না ভেবেই সে বলে উঠল, এইখানে রহিম ভাইয়ের ভাই কে আছেন? কি হয়েছে ভাই? আমারে রহিম ভাই পাঠিয়েছে এই ব্যাগটা দেওয়ার জন্য। কি বলছো এসব? উনি বাইরেই ভ্যানে বসা আছেন, আর উনি আমারে এই ব্যাগটা দিতে বলেছেন। তখনই পাশে দাঁড়ানো একটি লোক বলে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? কেন, কি হয়েছে ভাই? রহিম ভাই আপনাকে কিভাবে টাকা দেবে? সে তো আজ সকালে বাস দুর্ঘটনায় মারা গেছে। দেখার মতো নেই ভাই, ধর থেকে পুরো মুন্ডুটাই আলাদা হয়ে গেছে। এমন সময় একটা দমকা হাওয়ায় লাশের উপর থেকে কাপড়টা সরে যায়। রতন দেখতে পেল এই সেই লোক যাকে সে ভ্যানে করে এনেছে। আর রতনের এটাও বুঝতে বাকি রইল না যে এই সেই মুন্ডুহীন লাশটা, যেটাকে ওই ভয়ঙ্কর জন্তুগুলো খুবলে খুবলে খাচ্ছিল। একথা ভাবতেই সে দেখল তার চোখের সামনেই সব মানুষগুলো হাওয়ার মতো মিলিয়ে গেল, আর মানুষগুলোর জায়গায় দাঁড়িয়ে আছে কতগুলো কঙ্কাল। তাদের একটারও ধরে মুন্ডু নেই, ঠিক যেন ওই লাশের মতো। আর কঙ্কালগুলো যেন ঠিক তারই দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। প্রচণ্ড ভয়ে সে ওখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন ভোরে যখন তার জ্ঞান এলো, সে দেখল সে কবরস্থানের পাশে পড়ে আছে। ওই রাতের পর থেকে রতন ভ্যান চালানো বন্ধ করে দেয়।